ওর মা হইয়া কি তোর পা ধরুন আমি? সিসি আম্মা, আপনি এসব কি করেন? আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটতে আইছি? ওই জামাইলা বিয়াইতে জানা আমি তো জীবন আইতাম না। মামা আর মামি 2 দিন ধরে না খায় আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। তুমি আমাকে আগে বলবা না? একটা কাজের মায়া মাঝ রাইতে আপনার ঘরে ঢুকছে, একটা থাপ্পড় দেখা দিলেন না কেন? টাকা ইনকাম করতে কেমন লাগে তুই জানোস? জীবনে 1 টাকা ইনকাম করছো? একদম চুপ। আপনারা কি স্যার? ওই বছরটা তোরা টাকা দিছে না, ওই টাকাগুলো টাকা বের কর। ওই টাকা আমার না। মারুম লাঠিতে একটা। তোরা টাকা দিতে গেছি, টাকা দে, কথা বাড়াইস না। আমার মামা মামিরা 2 দিন ধরে না খেয়ে রইছে, ঘরে এক মুঠা চাইলো নাই। 2 দিন ধরে আটার যাও খেয়ে রইছে। ওনার এইসব কথা শুই না, উনি কিছু টাকা দিছে বাজার করার লিগে। মামার বাড়ির কেসটা শুনাইতাছস? আমার বাড়ির টাকা আমি তোর মামার বাড়িতে দিব, তুই কেমনে ভাবলি রে? টাকা বাইর কর তাড়াতাড়ি। ওনারা 2 দিন ধরে না খেয়ে রইছে, আল্লাহর রাস্তে এই টাকাটা নিয়েন না, একটু দয়া করেন। আম্মা সোজা কথায় কাম হইব না, দুটো দিতেই হইব। দাঁড়া, দিতেছি দিতেছি, আমার মাইরে না মাইরে না। ফকিরের বাচ্চা গো, বাজার করার লেগে 5,000 টাকা দিছে এই বছরটা। আর আমরা কয়টা টাকা চাইলে এই কথা ওই কথা কত কথা কয়, মুখ পুরা জামাইল্লা। আম্মা দয়া করে 1,000 টাকা দেন, যাতে অন্তত কটা স্টাইল কিনা চলতে পারে। টাকার হিসাব শেষ। তুই এখনই এ বাড়ি থেকে বাইর হ, যা। বুড়ি বাবা, আপনি কারে বাড়ি থেকে বাইর করতে চাইতেছেন? এইটা আমার স্বামীর বাড়ি। হ, জানি তো। তুই জামালের নামের বউ আর জামালে তোর নামের স্বামী। আমি হইলাম জামালের আসল বউ। আসল বউ আয়া পড়ছে, এখন আর নামের বউর কোনো দরকার নেই। যা বাড়ি থেকে বাইর হ। যা বাইর হ, মাইর খাওয়ার আগে বাড়ি থেকে বাইর হ। শোন, এইসব কথা যদি জামালের কাছে কস, তাহলে জামালের বিষ দিয়া মারুম আর তোরে পুলিশে ধরাই দিন। জামাল যদি তোরে কিছু জিগায়, তাহলে কবি তুই নিজের ইচ্ছে এই বাড়ির থেকে গেছিস। সব বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া তুই আইসস? জামাই বাবাজি আইছে? না মামা। এই তুমি কই গেলা? এদিকে দেখো কে আইছে। মায়া চল ঘরে যাবি, বয়। আচ্ছা জামাই বাবা দিকে নিয়ে আইছি। মায়া আইসো? জামাই কই? মামি উনি 3 দিনের সফরে গেছে, আমি খুব ক্লান্ত, আমি ঘরে যাই। মায়া, জামাই কিছু দিছে? তোরে যে কইছিলাম আমরা 2 দিন ধরে আটা যাও খাই আছি, জামাই তো অনেক পয়সাওয়ালা, বাজার কত কিছু দিছে? দিছিল কিন্তু আনতে পারিনি। দিছিল আনতে পারস নাই, এইটা আবার কেমন কথা? আমার শাশুড়ি আর ননদের টাকা রাইখা দিছে, আর আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিছে। তা আনতে পারবি কেন?
পারস তো খালি খাইতে আইসস কি লিগা আটা যাও খাইতে। মারে আমরা 2 দিন ধরে কোনো মতে আটার যাও খাইয়া বাইসে আছি, আজকা থেকে আটাও নাই, তাও শেষ। তুই এবার কি না খাইয়া মরতে আইসস? মামা আমি কই যাব, আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। দাঁড়া, আমি এক্ষুনি জামাই বাবাদের ফোন দিতেছি। তোর শাশুড়ি হইল একটা দজ্জাল মহিলা, এর একটা বিহিত করা দরকার। না না মামা, উনি এখন সফরে গেছে, নিশ্চয় ব্যস্ত আছে, ওনার এখন এসব পেরেশানি দিন না। মানে তুই কি সারা জীবন এনে মরতে আইসস? আমরাই খাইয়া না খাইয়া থাই, তার এক জোড়াইছে বোঝা। মামা নাও, এইগুলা বিক্রি করে চা বাজার করে নিয়ে আসো। মারে তোর কান জোড়া খালি করে দিলি, তোর কান খালি দেখলে আমার কান্না চলে আসে। পেটে ভাত না থাকলে কানে স্বর্ণের কানের জিনিস দিয়ে ভুলে চলবো? ধরো এটা নিয়ে তুমি ঘরে যাও, যাই তুমি ওর একটু দেখো, ওর পাশে বসো, আমি আসতেছি। আম্মা, কাজের বেটিটার যে মায়েরা বাইর করলা, মায়া যদি হন বস্ত্রটারে সব কইয়া দেয়। খুব চিন্তার বিষয়। কমু যে চুরি করতে যা ধরা খাইছে, তাই মায়েরা বাইর করে দিচ্ছে। মুখ পোড়াটা কি এটা বিশ্বাস করব? আমারই তো বিশ্বাস হয় না। শুনলে গায়ে জ্বালা করে। ফুপু, এইসব ডিভোর্স বাদ দাও, ডিভোর্স দেওয়া লাগবো না। তুমি তাড়াতাড়ি জামানের লগে আমার বিয়া দাও, তারপরে দেহ মায়ের কেমনে আউট করি। বাহ, তুই তো খুব ভালো কথা কইছিস। আমার কাজটা পানির মতন সহজ করে দিলি। জামালের কাছে না গেলে, জামালের ঘরে না ঢুকলে মায়ারে আউট করা সম্ভব না। সবই ঠিক আছে, জামাইলা যদি মায়ারে কল দেয়, তখন মায়া যদি সব কয়ে দেয়, তখন কেমনে সামলাইবা? চুরির কথা কইয়া কোনো লাভ নাই। চুরির কথা কইলে প্রমাণ সহ হাতে নাতে ধরতে হইব। একদম ঠিক, তুমি এই দায়িত্ব আমার উপরে ছাইরা দাও। আগে মায়ারে ফোন দিয়ে জানতে হইব মায়া কই গেছে, তারপরে দেহ আমার বুদ্ধি। কই আর যাইব? আর মামা মামি ছাড়া আর যাওয়ার কোনো জায়গা আছে? তারপরে ফুপু ফোন দিয়া কনফার্ম হও। আচ্ছা, আমি আর মামারে ফোন দিতেছি। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। রাখেন আপনার বিয়াই, আপনি আমার ফোন দেন কোন মুখে? আপনি জীবনে অনেক 2 নম্বরই করছেন আমাকে লগে। আরে বিয়াই, আপনি আমার কথাটা তো শুনবেন। মায়ের দিয়ে আপনার কাছে 5,000 টাকা পাঠাইছি, আপনার জন্য পাইছেন? আপনারা সেই টাকা মায়ের কাছ থেকে চিন্তা করে রাইখা দিছেন। মায়া আমার কাছে সব কইছে। কি কইছি না? ঠিক আছে ফুপু, মায়ারে মাইরা যে টাকা নিলাম ভাগ করি। নে, দুইজনে 2,000 টাকা ভাগ করে নেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এই, আমি তোর গ্রাম সম্পর্কে চাচা লাগি, তুই আমার মামা কস কোন বুঝে? বুড়াই কয় কি? শোনো মামা, তুমি মায়ের মামা না, আর যে মায়ের মামা সেই পিন্টুরও মামা। মায়ার দিকে যদি আরেকবার নজর দিছস, তাইলে কিন্তু আমি তোর চক্ষু দূরে উড়ে হালামো। আরে বুড়ার ঘরে বুড়া, রাগ করো কেন? মজা করতেছি তো। বুড়া কই যাও? বাবারে, আমার আর বিরক্ত করিস না।
ঘরে একটা দানা চাল নাই। মায়া বাড়িতে আইছে, ওর তো কিছু খাবার দাওয়ানো লাগবো, তাই বাজারে যাইতেছি। আয় হায়, কন কি মামা, মায়া আইছে? এই আবার মামা কলি, আর মায়ার কথা শুন না তুই কাতলা মাছের মতন লাভ দিয়ে উঠলি কে? মায়া যে কদিন আমার বাড়িতে থাকবো, এই কদিন তুই কিন্তু আমার বাড়ির ধারে কাছেও যাবি না। আচ্ছা, যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর আবার কি হইলো? দোস্ত, একটা মুরগি আর 2-3 কেজি চালের ব্যবস্থা করতে পারবি? চাল চুরি করা এটা কোনো বিষয় না। কার ঘরে ঢুকমু, তুই কথা কবি, কাম শেষ করলাম। কিন্তু মুরগি 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 রাস্তাঘাটে অভাব নাই, কিন্তু একটু কষ্ট করতে হবে। চল। মামা, মামা, আকবর মামা বাড়িতে আছেন? বাবা পিন্টু, কেমন আছো? তোমার কাকা তো বাড়িতে নাই, বাজারে গেছে। কাকা বাজারে গেছে? মামি, লোক মারফতে শুনলাম আপনাকে বাড়িতে নাকি চাল নাই, তাই চাল আনছি। তা হঠাৎ এত খাতির করতেছো? মামি, আপনারা না খেয়ে থাকেন সমস্যা নাই, তাই শুনলাম বাড়িতে নাকি মেহমান আইছে। না না, মেহমান না, মায়া আইছে। মায়া কিসের মেহমান? ও তো এইবারই মাইয়া। হ্যাঁ হ্যাঁ, মামাই কইলো মায়া নাকি বেড়াইতে আইছে। হ্যাঁ লাগে, তোমাকে কখন দেয়া হয়েছে? না মানে আপনার জামাই মামা না, অন্য মামা। মামি, হ্যাঁ গো, চাইল আর মুরগি ফেরত দিয়ে দাও। মায়া, কেমন আছো? এই চাল আর মুরগি তো তোমাকে লাগিয়ে আনছি, এটা রাখো। এই কষ্ট করে আনছে, না নিলে ওরা কষ্ট পাইব। এই চুরির জিনিস নিয়ে কি শেষ পর্যন্ত বদনামের ভাগিদার হইবেন? চুরি মুরগি মানে বাজার থেকে নগদ টাকা দিয়ে কিনছি। কিরে হজরত, কত দিয়ে কিনছি জানি? হয়েছে হয়েছে, আর মিছা কথা কয়ে গুনার ভাগিদার হইেন না। আমি মিতু বাড়ি থেকে আসার সময় দেখছি দুজনে মিলে মুরগির পিছে দৌড়াইতেছেন। আমার তো মনে হইতেছে এটা সেই মুরগি। আল্লাহর হস্তে মুরগিটা যেন থেকে ধরছেন ওইখানে নিয়ে সাইডে দিয়ে হেন। আর এই চাইলো কি চুরির? পিন্টু ভাই, আমি বিবাহিত, আমার স্বামী আছে, দয়া করে আমার আর জ্বালায় না। এবার নিজে একটা কর্ম করে জীবনটা সুন্দর করে গড়েন। ধরেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তোমার জন্য তো অপেক্ষা করতেছিলাম। রোমান, একটা সহজ কথা কই। হ্যাঁ, আচ্ছা, প্ল্যান অনুযায়ী জামালের কাছ থেকে তো 10 লাখ টাকা নেওয়ার কথা। ওইখান থেকে যদি 2 লাখ বাদ দেই, কত থাকে? কাকা, কত আর থাকে? 8। কিন্তু ভাইয়া তো মানতেছে না। মানতেছে না? এটা তো পুরান কথা। নতুন কথা হইলো আমরা এখন তোমার মায়ের কাছে যাবো, ভিডিও দেখা ভয় দেখামো, তারপর 10 লাখ টাকা চামো। যদি তুমি 2 নিতে না চাও, তাহলে আমরা বাকি 8 লাখ চাই। কি কও? কাকা, আমার মাইরা রাস্তার মধ্যে ফালাই রাখেন, কষ্ট করে কবর দেওয়া লাগবো না। তারপরও আপনি আমার কাছে যান না, আমার মাইরেই ফালাইব। ফাইজলিমের কথা বাদ দাও। হে বাবু, চল। কাকা কাকা দেখেন, আমার কাছে যায় না কাকা, ভিডিওটা মুইসা ফালান, আমি আপনার পায়ে ধরি কাকা। আমার কাছে আপনি যায় না, আমার মাইরা ফালাইব। সম্ভব না, সিদ্ধান্ত চূড়ান্ত। যদি তুমি তোমার মার কাছে যাইতে না দাও, তাহলে তুমি 8 লাখ টাকা দাও। কাকা, বোঝার চেষ্টা করেন, আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করি, আমি এত টাকা কই পাবো? কই পাইবা এটা তোমার চিন্তা। আমার কি মাইরা ফালান যায় না? যায়, তোরা মারতে গেলেও 8 লাখ টাকা লাগবে। কাকা, আপনি আমার 1টা বছর সময় দেন কাকা, আমি আপনার টাকা দিয়ে দিব। রোমান, তুই কি পাগল হয়ে গেছস? টাকা আমার এখনই লাগবো। সর সামনে থেকে সর। ঠিক আছে,
আমার আপাতত 3টা দিনের সময় দেন, আমি টাকা দিয়ে দিব। আর যদি টাকা না দিতে পারি তাইলে আপনার আম্মার কাছে যায়েন। ঠিক আছে, তোর জন্যে 500 টাকা ডিসকাউন্ট। তাহলে কত থাকলো? 7,99,500। মনে রেখো রোমান, সময় কিন্তু 3 দিন। ও চল। জামাল ভিডিও কল দিছে। ঠিক হয়েছিস তোরা? আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? ঠান্ডা পড়ছে অনেক, তোর অনেক কষ্ট হইতেছে না? না না আম্মা, কোনো সমস্যা হইতেছে না। সাথী ভাইরা আছে, সবার সাথে একসাথে মিলেমিশে রান্না বান্না করতেছি, খাওয়া দাওয়া করতেছি, ইবাদত বন্দেগী করতেছি, দিনের দাওয়াত দিতেছি আম্মা। সব মিলায় খুব ভালো আছি, কোনো সমস্যা হইতেছে না। আপনারা কি করেন? বাবা নামাজ পড়া উঠলাম মাত্র, এই যে দেখ মরিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ। রাজিয়া, রাজিয়া কি করে? বাবা তুই নিজের চোখেই দেখ তোর বইনে কি করে। আসসালামু আলাইকুম বড় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখে মনটা জুড়াই গেল। আচ্ছা আম্মা, মায়া কই? মায়া আর মামি গো বাড়িতে গেছে, কতবার না করলাম, তারপর জোর জবস্তি করে গেল। আমারে বইলা গেছে, গেছে ভালোই হয়েছে। আচ্ছা আম্মা, করিম বাজার করে দিতেছো তো? হ বাজান, তুমি কোনো টেনশন করো না। যাক ভালো। আচ্ছা আম্মা, যদি আরো কোনো কিছু দরকার পড়ে আমারে ফোন দিয়েন। এখন তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, রাখ। উফ, বাসলাম। নে মুড়ি খা। বন্ধু, তার না আমার ভাল লাগছে। কথা দাও, আমার ছেলে তুমি কোনোদিন যাইবা না? কথা দিলাম, বাঁচলে এক লগে বাঁচবো, মরলে এক লগে মরবো। সত্যি করে কয় পোলাকে? কইতাছি তো চিনি না, পাগল হইব হয়তো। পাগল? আহ, 2 দিন পর ভাত খাইতেছি, কি যে মজা। আসলে ভাতের স্বাদ কি আর অন্য কিছুতে পাওয়া যায়? মারে তোরে কটা ভাত দিই? না মামি, তোমরা পেট বইরা খাও, আমার যদি লাগে আমি নিয়ে খামনি। মা রে, তোরে যে তোর দরজাল শাশুড়ি মাইরা বাড়ির থেকে বাইর করে দিল, তুই কি জামাল রে ফোন দিয়া কইছস? তুই জামাল রে ফোন দিয়া ক ওই বেটি আজ তো একটা বেয়াদব,
না মামা, উনি একটা ভালো কাজে গেছে, এ জায়গায় আমি আর ওনারে কোনো পেরেশানি দিতে চাই না। তুমি এত ফাল পাইও না, চুপ করে খাও। আমি অন্যায় মাইনা নিতে পারি না, একটা মাত্র বাগ্নি আমার। ওরে ওনার এত কষ্ট দেখেন, তুমি কি এটা বলতে পারো? আহা মামা, এগুলো এখন বাদ দাও না। জামালেরও দোষ আছে, ও ভীষণ বোকা, অনেক সহজ সরল, যারে কয় আস্ত ব্যাকল। যার দেখাইতেছো হ্যাঁ রে দোষারোপ করতেছো। মামা, উনি বোকা না, ওনার সমস্যা হইতেছে উনি ওনার সৎ মা, ভাই বোন হ্যাগুলো অন্ধের মতো বিশ্বাস করে, অনেক ভালোবাসে। মামা, জামাল ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। খাইতে বসছিলাম, খাওয়া শেষ। দাঁড়ান, আমি হাতটা ধুয়ে তারপরে কল দিতেছি। ব্যাকল মাইয়া একটা। হইছে আপনি খান, নিজে যে এক ব্যাকল এই খবর নাই, মানুষের ব্যাকল গো। এই তুমি কিন্তু আবার লম্বা লম্বা কথা কইতেছ, মায়েরও কিন্তু লম্বা লম্বা হইব। মায়া, বেশিক্ষণ কথা কইতে পারবো না, মসজিদের সামনে দাঁড়ায় কল দিছি। আপনারা কয়জন গেছেন? আমরা 7 জন আছি। আচ্ছা শোনো, মামা মামি ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। মামাকে টাকা দিছো? হ দিছি, আজকে বাজার করে সবাই মিলে এক লগে ভাত খেলাম। আলহামদুলিল্লাহ। শোনো, এবার সফর থেকে বাড়িতে গিয়া যেভাবেই হোক মামার একটা কাজের ব্যবস্থা করে দিব, সমিলে অথবা দোকানে। বাহ, তাহলে তো খুব ভালো হয়, 2 বেলা কয়টা করে ভাত খাইতে পারবো। আর তুমি মামারে টাকা পাঠানোর কথা বললে তুমি নিজেই মামা বাড়ি চলে গেছো? কি করুম, আপনারে ছাড়া একা একা ভাল লাগতেছিল না, তাই চলে আইছি। ভালো করছো, কয়টা দিন থেকে আসো। শোনো, আমি কিন্তু আগামী পরশুদিন বাড়ি চলে যাবো, তুমি তার আগেই বাড়িতে চলে আইসো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মায়া, আমার সাথী ভাইরা অপেক্ষা করতেছে, এখন তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমারে সাহায্য করো, এই বিপদ থেকে আমার উদ্ধার করো। নিজের জালে আমি নিজে আটকে পড়ছি। 8 লাখ টাকা আমি কই পামো? আমার পকেটে নাই 80 টাকা। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ গো, আমি ভালো হয়ে যাবো, তুমি আমারে বাঁচাও। আল্লাহ আল্লাহ, তুমি আমারে না বাঁচালে কেউ আমারে বাঁচাইতে পারবো না। আল্লাহ শেষবারের মতো তুমি আমারে বাঁচাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার যদি 2টা মিনিট সময় হয় তাহলে আপনার সাথে একটু কথা বলতে চাই। জি বলেন ভাই, সময় আছে। আমরা আপনাদের গ্রামে ইসলামের দাওয়াত নিয়ে আসছি। আচ্ছা ভাই, আপনি কি কাজ করেন? আমি কৃষি কাজ করি। মাশাআল্লাহ। ভাই, আপনি এখন কই যাইতেছেন? এখন বাজারে যেতেছি, চা খাবো। ও আচ্ছা ভাই, মূল কথা হলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করেছেন সবকিছু আমাদের খেদমত। এই ধরনের নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, কীট পতঙ্গ থেকে শুরু করে যা যা সৃষ্টি করেছেন সবকিছু আমাদের খেদমতে। এই 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন মানুষকে, মানে আমাদেরকে। জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন এবং আদেশ করেছেন আমরা যেন সালাত আদায় করি, আল্লাহর ইবাদত করি, সৎ পথে চলতে, কোরআনের আলোকে জীবন গড়তে। তার বিনিময়ে আমরা পাবো পরকালে অনন্ত সুখ আর শান্তি, জান্নাত লাভ করব। মসজিদে আসরের নামাজের পরে ঈমান ও ইয়াকিনের কথা হবে। আশা করি আপনি আসবেন, আপনার দাওয়াত।
ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো। আমরা প্রত্যাশা করি আপনি আসবেন ইনশাল্লাহ, আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি আসবেন, অশেষ ফায়দা হবে ইনশাল্লাহ। আসেননি, চলেন সবাই। বাবা, তোমার তো অনেক সাহস বাড়ছে, নিজে নিজে দেখা করতে চলে আসছো। এতদিন তো হাতে পায়ে ধরেও দেখা করতে পারি, আর আজকে নিজেই হাজির। সাহসের ট্যাবলেট খাইছো নাকি? আরে বুদ্ধু, বড় ভাইয়া বাড়িতে নেই, তাই ভাবলাম সুযোগটারে কাজে লাগাই। আর কতদিন তো দেখাও হয় না। ও আচ্ছা, তো দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা? চলো ঘুরতে যাই। আজ তোমার আমি ট্রিট দিব। বাজেট 1000 টাকা। 1000 টাকা? এটা তো অনেক টাকা, চলো। ছোট ভাইয়া তুমি? এই ছেলেকে, তোর এই ছেলের সাথে কি? ভাইয়া, ওর নাম হিমেল, আমার বন্ধু। বন্ধু তাই না? আমারে কইলে বন্ধুর সাথে নির্জন জায়গায় আড্ডা দেওয়া ছুটাইবো। ছোট ভাইয়া প্লিজ, তোমার কাছে অনুরোধ, তুমি আমারে কইও না। তুমি আমারে কইলে আম্মা আমার কলেজে যাওয়া বন্ধ করে দিব, সাথে সাথে বিয়া দিয়ে দিব। প্লিজ তুমি আমারে কইও না। ভাইয়া, রাজিয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনি আপনার আম্মারে কইেন না, কইলে অনেক বড় ক্ষতি হয়েছে। শোনো, আমার একটা কাজ করে দিবা, তাইলে আমারে কমো না, আমিও তোমার মাফ করে দিমু। কি কাজ ভাইয়া, বলেন। রাজিয়া, তুই বাড়িতে যা, আর তুমি আমার সাথে আসো। আসো। কিরে, তুই দাঁড়ায় আছিস কেন? বাড়িতে যা। ভাইয়া প্লিজ তুমি ওরে মাইরো না। আরে ওরে কিছু করবো না, তুই বাড়িতে যা। যা যা, তো যা, তুমি চলো। সততা ও ভদ্রতা, বিনয় কেবল কল্যাণী নিয়ে আসে না, সহি বুখারী। ভালো কথা, একটি ভালো কথা ও সৎকার, সহি বুখারী। মুসলিম ও ভ্রাতৃত্ব, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করে না, অত্যাচার করে না, মিথ্যা কথা বলে না, হ্যাঁ করে না, তাকওয়া, আল্লাহর ভীতি। সুবহানাল্লাহ। কল্যাণের দিকে আহ্বান, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজের নিষেধ করবে। তারাই হবে সফলকাম। সূরা আল ইমরান 104। পারিবারিক সম্পর্ক, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক ও দীর্ঘায়ু হোক, সে যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে। সহি বুখারী। মাশাআল্লাহ, আমরা কত সুন্দর হাদিস পড়লাম। আমরা শুধু হাদিস পড়বো আর সুবহানাল্লাহ বলবো না, আমরা হাদিসের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ভাইরা সবাই আমরা আমলের দিকে অগ্রসর হই। কিন্তু ভাই, আমার কাছে মনে হচ্ছে এই কাজটা তো অনেক রিস্ক আছে। আরে কিসের রিস্ক মিয়া? তুমি কি ভয় পাইতেছো? আর আমরাই তো, আর ভয়ের কি আছে? ভাই আমার মাফ করেন, আমি এই কাজ করতে পারবো না। তুমি যদি এই কাজটা না করতে পারো, তাহলে আম্মারে কইয়া রাজিয়ার মায়ের খাওয়াবো, আর আমি আম্মারে কইলে রাজিয়ার 1 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিব। আর তখন তুমি রাস্তায় বইয়া হাই হাই করবা। ভাই এগুলোর মধ্যে আপনি কেন জড়াইলেন? শোনো, আমারে জ্ঞান দিতে হয়। শোনো, জ্ঞান তোমার থেকে কম না, আমার বেশি আছে। অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিতেছি। ভাই, দরা খাইলে মান সম্মান সব যাইব, এমনকি জেলের ভাতও খাইতে হইতে পারে। তোমার কিছু হইব না ভাই, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তুমি আমার সাহায্য করো ভাই, আমি তোমার 50,000 টাকা দেবো। কি কোন ভাই, ভাইয়ের কি এত টাকা আছে? আরে মিয়া, তুমি কি আমাকে বাড়িঘর দেখছো? দেখো নাই তো, আমার ভাইয়ের 20 টাকা। আর আমার আম্মা আমারে কখনো জেলে যেতে দিব না। আর তোমার সেফটি আমি দেখবো। তুমি রাজি হয়ে যাও ভাই, আমার উদ্ধার করো। ঠিক আছে ভাই। আপনি আপনি এখানে কি চান? কিছুই চাই না মায়া,
তোরে দেখতে আইছি। কি কইবেন কয়া তাড়াতাড়ি এখান থেকে চলে যান। মানুষ তার শত্রুর বাড়িতে গেলে এমন দূর দূর করে না। মায়া, আমি তোরে সাহায্য করতে চাই। সাহায্য? কিসের সাহায্য? এই তুই যেন তোর অধিকার ফিরা পাস, নিজের স্বামীরে ফিরা পাস, স্বামীর সংসার করতে পারিস। মিথ্যা কথা। আপনি যদি তাই চাইতেন তাহলে গতকাল আমার এমনি মারতে পারতেন না। সব অভিনয় মায়া, সব অভিনয়। তাইলে আমার লোকে কালকে কেন এমন করলেন? তুই কি ভুইলা গেছিস পরিবারের সবাই যখন তোর বিরুদ্ধে আসছিল তখন আমি তোর পাশে ছিলাম। জামালের বউ হইয়া নিজের স্বামীর সংসারে তুই বান্দির মতো খাটছিস। আমি মরিয়ম তোর আগলায় রাখছি। তোর জন্য আমি নিজের ফুপুর বিরুদ্ধে গেছি। তুই যখন অসুস্থ আছিলি আমি নিজে তোরে সেবা করছি। ভুলি না আপা, কিছু ভুলি নেই। তাহলে কালকে কেন আমার লোকে এমন করলেন? ফুপুরে দেখানোর জন্য, ফুপুর বিশ্বাস অর্জন করার জন্য। আপা আসেন, ভিতরে আসেন। হ্যালো হিমেল, এত সময় লাগে ফোন দিতে? ভাইয়া তোমারে মারে নাই তো? আরে না, আমার মারবো কেন? ভাই আমার সাথে আসিল, এই জন্য কল দিতে পারিনি। আল্লাহ বাঁচাইছে। আচ্ছা ভাইয়া তোমারে কি কইলো? তেমন কিছু না, ওই এমনি কথা কইলো আমাকে এখন পড়াশোনা করার বয়স, মন দিয়ে পড়াশোনাটা করতে। আমাগুলো কিছু জিজ্ঞাসা করছে? আমি বলছি তুমি আমি জাস্ট ফ্রেন্ড, এই আর কি। উফ, বাঁচাইছো। হিমেল তুমি কিছু মনে করো না, ভাইয়া খুব রাগী, তাই আমি একটু টেনশনে ছিলাম। না না ঠিক আছে। আচ্ছা শুনো, কাইল আমরা দেখা করি। যদি কোনো সমস্যা না হয়, ভাইয়া যদি আমার কাছে বিচার না দেয়, তাইলে আমি চিন্তা করব, সকালবেলা জানাবো। আরে মনে হয় না কোনো সমস্যা হইব, সমস্যা হইলে আমারে জানাও। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। চলো চা খাইতে যাই। শুনো হিমেল, নো রিস্ক নো গেন। লাইফে বড় হইতে গেলে অবশ্যই রিস্ক দিতে হবে। চলো। আপা নেন পানি খান। বাড়িতে মামা মামি কেউ নাই। আমার মামারও অনেক গরিব। একটু যে আপনারা চায়ের ব্যবস্থা করে দিব, বিস্কুট বা চানাচুর দিব, কোনো কিছুই নাই। আপনি আইবেন আগে জানলে। আরে বোকা, আমি কি এখানে খাইতে আইছি নাকি? তোর লগে কটা কথা কইয়া চলে যাবো। আচ্ছা ঠিক আছে, বইছে তো, এখন কোন কি কইবেন? শোন মায়া, তোর ওই বাড়িতে সেট করতে হইলে ফুপুরে জামালের কাছে খারাপ বানাইতে হইব, নাইলে তুই কোনোদিনও জামালের ঘরে ঢুকতে পারবি না। ফুপু একটার পর একটা শয়তানি কইরেই যাইব। এর জন্যই তো ফুপুর সাথে তাল মিলাইছি, ফুপুর বিশ্বাস অর্জন করতে। কিন্তু আপা, আপনি আমার জন্য এসব কেন করতেছেন? আমি তো আপনার কেউ হই না, আর আম্মা তো আপনার আপন ফুপু। ওনার বিরুদ্ধে কেন যাইবেন? 5 বছর আগে ছোট্ট একটা ঘটনায় ফুপু আমার আব্বারে সবার সামনে চরম অপমান করছে। সেই ঘটনা আমি নিজের চোখে দেখছি। মনে পড়লে এখনো চোখ দিয়ে টপ টপ করে পানি আসে। প্রতিশোধ? তোরে জামালের ঘরে পাকাপাকি ঢুকাইতে পারলে সেটাই হইব আমার চরম প্রতিশোধ। তুই বুঝস না? ফুপুর লগে আমি টাস টুস করে কথা কই কেন? আমার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতাছে। কিন্তু আপনি তো জামালরে বিয়ে করতে আইছিলেন, নিশ্চয় মনে মনে অনেক স্বপ্ন দেখছিলেন। আরে পাগল, এইটা তো ছিল আমার এই বাড়িতে ঢুকার রাস্তা। 5 বছর ফুপুর লগে কোনো যোগাযোগ ছিল না। যে অফারটা পাইছি আর দেরি করি নাই, ফুট করে আয়া পড়ছি। আপা, আমারে আপনি ভুল বুঝেন না, আমারে মাফ করে দিয়েন। জানতাম তুই তোর ভুল বুঝবি। তুইও জামালের মতো সহজ সরল একটা মাইয়া, তাই তো তোর ভুল ভাঙাইতে আইলাম। এই ধর 1000 টাকা। এটা কিসের টাকা? তোর টাকা চিন্তাই করা এই 1000 টাকা আমি ভাগে পাইছি। কিসের শ্রেণীটা? এটা জামালের ঘরে পাইছি। আমার ঘরে থাকলে ফুপু নিয়ে নিব, তুই তোর কাছে রাখ, কাউরে কিছু কইস না। জামালে সফর থেকে আইলে তারপরে তার হাতে দিব। ঠিক আছে।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এই বেটা, তুই আমার থ্রেট দিতাছ? তোর মতন 2-3টারে খাইয়া ফেলার ক্ষমতা আমার আছে। যা যা, তুই যা পারস করিস। শোন, এই রোমান মরণ রে ভয় পায় না, আর মরণ রে ভয় পায় কি মরণ থেকে বাঁচা যাইব? এই বেটা, শুন রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান, তুই কার লগে কথা কইতেছিলি? কই আম্মা, আমি কারোর সাথে কথা কইতেছিলাম না। রোমান, আমার কথা শেষ হয়নি। আমার কথার ঠিকঠাক মতন জবাব দে। আজকে 3 দিন ধরে তোর কোনো খবর নেই। কখন বাড়িতে আহস, কখন বাড়ির থেকে যাস, আমি কিছুই জানি না। কি হয়েছে তোর? কোনো সমস্যা? আম্মা, আমি অনেক বড় বিপদে পড়ছি, তুমি আমার ভাষাও আম্মা। কি হয়েছে তোর? আবার কি কাম করছস? আম্মা, তুমি আমার ভাষাও, তুমি আমার না বাঁচালে আমি শুধু জেলে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এটা তোমার স্বামীর আদেশ, মনে থাকবো? স্বামীর আদেশ বইলা কথা মনে থাকবো না মানে 100 বার মনে থাকবে। বিদেশি প্রযুক্তিতে প্লাস্টিক সার্জারির চিকিৎসা করার জন্য একটা ভালো জায়গা পাইছি। ওই বস্ত্রটা শুধু জ্ঞান দেয়, এটা করিস না, ওইটা করা যাইব না। উফ। জামাল, জামাল আমার কথাটা শোন। জামাল, আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ